In today's video, we will do adjective clause. Okay, like in our previous class, we have learned noun clause, right? And in this class on adjective clause, we will learn how the clause. Clause means like dependent clause. Okay, not principal clause behaves or acts as an adjective. Now, as I said earlier also, I'll explain the class in Hindi and in Bengali. এবার দেখো বেঙ্গলি আর হিন্দিতে বলেছি, তোকে তো আইডিয়া দিতে হবে ক্লজটা কি জিনিস। দেখো অ্যাডজেক্টিভটা কি আমাকে তো প্রথমে জানতে হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ যেটা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাই তো? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ যেটা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশকারী শব্দকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি, তাই না? এবার অ্যাডজেক্টিভ যদি তাই হয়, তাহলে আমরা একটা গুডের আগে একটা যদি অ্যাডজেক্টিভ বসাই, তাহলে ওরা একটা কোয়ালিটি প্রদান করলাম। ছেলেটা কেমন যদি প্রশ্ন করা হয়, গুড, ভালো। তার মানে কোনো শব্দ দিয়ে সেই শব্দর গুণ, দোষ ব্যাখ্যাকারী শব্দকে আমরা অ্যাডজেক্টিভ বলি। Adjective is a word used for adding something to the meaning of a noun. একটা নাউনের যে অর্থ হয় তার সাথে আরো একটা অর্থ জুড়ে দেওয়া, বুঝতে পেরেছো? For adding something. Adjective is a word used for adding something, কোনো কিছু জুড়ে দেওয়ার জন্য, to the meaning of a noun. একটা মিনিং এর ম্যান, ম্যানটা হচ্ছে ম্যান মানে মানুষ, ওটা একটা অর্থ বহনকারী শব্দ। এবার ওই ম্যানটার সাথে আমি একটা পাগল জুড়ে দিলাম, ম্যাডম্যান। তা ম্যাডটা কি? অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো? ফর অ্যাডিং সামথিং, অ্যাড করলাম, কিছু জুড়লাম, কি জুড়লাম? ম্যাডটাকে জুড়লাম, টু দ্য মিনিং অফ আ নাউন। তাহলে আগে ওই নাউনটার নেমিং ওয়ার্ডটার অর্থ ছিল একটা মানুষ, কিন্তু যখন ওর আগে ম্যাড কথাটা নিয়ে এসেছি তখন একটা পাগল মানুষ। তো পাগল কথাটা জুড়ে দিলাম, ওই শব্দটা ম্যান শব্দটার অর্থ ছিল মানুষ, তাহলে এর সঙ্গে কে জুড়ে দিলাম? পাগল, বুঝতে পেরেছো? যেমন গুড ম্যান, গুড ম্যানটা ছিল ম্যান, তার সাথে একটা লোকটার অর্থের সাথে, মানে ম্যান শব্দটার অর্থ হচ্ছে লোক, ওই লোক অর্থটার সাথে আরো একটা অর্থ যোগ করে দিলাম, সেটা হচ্ছে কি? গুড, ভালো কথাটা যোগ দিলাম, ভালো মানুষ। তাহলে ওই ভালো মানুষ, এই যে এই ধরনের শব্দগুলো রয়েছে যাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, ডিসক্রাইবিং ওয়ার্ড, কোনো একটা নাউনকে ডিসক্রাইব করে, তাকে ডিসক্রাইবিং ওয়ার্ডও বলা হয়। তাহলে এই যে এই শব্দগুলো আমরা কি করি, মানে এই শব্দের মতো এই অ্যাডজেক্টিভ তো একটা নাউনকে ব্যাখ্যা করছে, আর এখানে একটা অ্যাডজেক্টিভের মতো, অর্থাৎ বর্ণনাকারী শব্দ। তো অ্যাডজেক্টিভ আর বর্ণনাকারী শব্দ বলতে পারি, ডিসক্রাইবিং ওয়ার্ড মানে বর্ণনাকারী শব্দ। তাহলে আমি মোবাইল ফোনের আগে যদি গুড বসিয়ে দিই, তাহলে গুড মোবাইল, ভালো মোবাইল ফোন, একটু কস্টলি বোঝাচ্ছি, তাই না? তাহলে এটাই বলছি গুড মোবাইল ফোনটা গুড, তার মানে কি? আমি ভালো, আমার অনেক দামি, দামটা বোঝানো হয়ে গেল। তাহলে এখানে আমি কি বলছি? তার মানে অ্যাড করলাম, কার সাথে? মোবাইল নাউনটার সাথে অ্যাড করে দিলাম, গুড অ্যাড করে দিলাম। সেই রকমই একটা সেন্টেন্সের সাথে, সেন্টেন্স কি? সাবজেক্ট বা অবজেক্ট থাকে না সেন্টেন্সের মধ্যে, আমরা এর আগে শিখেছি। এবার ওই সেন্টেন্স যার মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট থাকে, তার সাথে আরো কিছু অ্যাডজেক্টিভ রূপী কোনো কিছু আমি যোগ করে দিচ্ছি, অ্যাডজেক্টিভের মতো আচরণকারী, ঠিক আছে? একটা বাক্য জুড়ে দিচ্ছি, একটা বাক্য জুড়ছি, যে বাক্যটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, ঠিক আছে? চলো দেখি তাই কিনা, ঠিক আছে? তাহলে আমরা কি শিখবো? অ্যাডজেক্টিভ ক্লজ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ ক্লজ, CLAUSE। আমরা শিখেছি ক্লজ মানে হচ্ছে উপবাক্য। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে যদি বাক্য হয়, তাহলে উপবাক্য কি? এর সঙ্গে এর থেকে আরো একটা বাক্য তৈরি হলো, ওটার মধ্যে কি আছে? এর উপরে ভিত্তি করে, এই বাক্যটার ভিত্তি করে ওর মধ্যেও সাবজেক্ট, ভার্ব থাকবে, আবার অবজেক্টও থাকতে পারে, ঠিক আছে? হলো ক্লিয়ার? এটাকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে এর উপরে নির্ভর করা, ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ক্লজ। আর এটা হচ্ছে প্রধান বাক্য, এটাকে ওই জন্য বলেছি প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? প্রিন্সিপাল
প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? এটাকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এর উপরে ভিত্তি করে। বা এটাকে আমরা সাবঅর্ডিনেটও বলতে পারি, এস ইউ বি ও আর, সাবঅর্ডিনেট, বি আই এন এ টি ই, সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারি, বুঝেছে? এটাকে সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারি। হলো? আচ্ছা, গেল। এবার তুমি অ্যাডজেক্টিভ দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে দেখি, ঠিক আছে? হি বললাম, তারপর ইজ বললাম, এ বললাম, গুড বললাম, হি ইজ এ গুড, আর এখানে একটা ম্যান, সে হচ্ছে একটা ভালো মানুষ। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। এ ডি জে শর্টে লিখলাম, অ্যাডজেক্টিভটাকে শর্টে এ ডি জে লিখলাম, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হি ইজ এ গুড ম্যান, এটা নাউন। এটা ব্যাখ্যা করব। এইবার এইটাকে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এই গুডটাকে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বানিয়ে দিই। দেখি তো, হি ইজ এ ম্যান, সে হচ্ছে একটা লোক, এই ম্যানটাকে আলাদা করে ম্যানটা আগে নিয়ে এসেছি। ব্যাপারটা চিন্তা করো, হি ইজ এ ম্যান, তারপরে এই গুডটাকে না পেছনে নিয়ে যাব, পেছনে নিয়ে গিয়ে বসিয়ে দিই, গুডটা বসালাম, জি ডব্লিউ ডি গুড বসালাম। এরপরে এই ম্যানের ভিত্তিতে আমি একটা হু আনতে পারি। হু এর কথাটার মানে হচ্ছে যে, হু কথাটার মানেটা কি? যে। হু কথাটার মানে হচ্ছে যে। বাক্যের মধ্যে যদি হু থাকে, বাক্যের মাঝখানে যদি হু থাকে, अगर यदि वाक्य का अंदर में बीच में हु रहेगा तो हु का अर्थ यो, ये, जो व्यक्ति, हु जो, जे, इज হয়, हु इज गुड, যে হচ্ছে ভালো। তাহলে অ্যাডজেক্টিভের মতো আচরণ করলো না এই বাক্যটা? এই যে গুড, হি ইজ এ গুড ম্যান বললাম, আর হি ইজ এ ম্যান হু ইজ গুড, সে হচ্ছে একজন, যে হচ্ছে একজন ব্যক্তি যিনি হচ্ছেন ভালো। তাহলে এই যে একই কথা কিন্তু বললাম, একটা অ্যাডজেক্টিভ দিয়ে বললাম একটা, আর একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে বললাম, কিন্তু কথা বলেছি কিন্তু একটাই কথা। কিন্তু আমরা কি বলেছি? একটাই কথা বলেছি, একটা ক্লজ দিয়ে বললাম, একটা ওয়ার্ড দিয়ে বললাম। বুঝতে পেরেছো? एडजेक्टिव मতো आचरण করছে না? यो वो व्यक्ति है, ये व्यक्ति, ये वो व्यक्ति है जो एक अच्छा आदमी है, और वो एक अच्छा आदमी है। ठीक है? বুঝতে পেরেছো? এবার তাহলে আমরা একটা ফর্মুলার ভিত্তিতে, ঠিক আছে, দেখি একটা ফর্মুলা ভিত্তিতে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে দেখব। ফর্মুলাটা একটা অ্যাডজেক্টিভ ক্লজের একটা ফর্মুলা আছে। তাহলে এটা ক্লজটাকে এখানটায় লিখি, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজের ফর্মুলাটাকে এডি জেই সিটি আইডি অ্যাডজেক্টিভ। তো এইবার দেখো, এক নম্বরটা সেন্টেন্সে একটা ফর্মুলা হচ্ছে s2 + v + o, v + o। s2 বললাম, s2 মানে দুটো সাবজেক্ট। কি রকম দেখো, আমি বলছি কি রাম বাবু বললাম, এই একটা সাবজেক্ট রাম বাবু। হু এই আরো একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট। যে এর মানে আমি কি বলেছি? যে বলেছিলাম না, এর মানে জো। রাম বাবু যে, তাহলে দুটো সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, রাম বাবু একটা সাবজেক্ট, রাম বাবু, ঠিক আছে? আর এই একটা সাবজেক্ট, রাম বাবু একটা সাবজেক্ট, সাবজেক্ট 1। আর এটা হু, এটা হচ্ছে সাবজেক্ট 2। তাহলে s + s দুটো, তাহলে এটাকে আমি বলতে পারি s2 + v। এরপরে আমরা কি বসাবো এর সাথে? সাবজেক্ট প্লাস ভার্ব। এই ভার্ব আছে না এখানে, s2 দুখানা সাবজেক্ট প্লাস ভার্ব, এবার একটা ভার্ব নিয়ে আসবো। হু ইজ বললাম, ইজ ভার্বটা নিয়ে আসলাম। রাম বাবু হু ইজ দা প্রিন্সিপাল, principal, Ram Babu who is the principal of our school। রাম বাবু যিনি হচ্ছে আমাদের, আমরা নিচে নিয়ে আসি এটা সেন্টেন্সটা, দাঁড়াও আরো সুন্দর করে বসাই, ছোট করে বসাবো, একটা ইয়ের মধ্যে হয়ে যাবে, ওটাই ভালো। ঠিক আছে? প্রথমে ফরওয়ার্ডে লিখলাম ফর্মুলা 1 s2 + v + o, v + o। ঠিক আছে? তাহলে দুটো ইয়ে বসাবো আমরা।
কি বসাবো অ্যাডজেক্টিভ ক্লজের ফর্মুলাতে দুখানা সাবজেক্ট বসাচ্ছি, একটা বসালাম রাম বাবু আর এম রাম, বাবু বিএ বিউ রাম বাবু একটা বসালাম, ঠিক আছে, রাম বাবু লিখলাম। এবার রাম বাবুর পরে দেখো আমি কি বসালাম হু, যে রাম বাবু যিনি, রাম বাবু যিনি, রাম বাবু হু ইজ, হু মানে যে, রাম বাবু যে কি ইজ হয়, ভার্বটা বললাম। তাহলে s2 টা পেয়েছি, একটা s, রামবাবু একটা s, আর এই হুটা হচ্ছে একটা s, দুটো s, তাহলে আমরা কি পেয়ে গেলাম s2 পেয়েছি, হয়ে গেল প্লাস v। এবার vটা পাওয়া বাকি, এটা v, তাহলে ইজটা vটাও পেয়ে গেলাম, প্লাস v পাওয়া গেল, এখানে vটাও পেয়ে গেছি। রামবাবু হু ইজ, 3 নাম্বার দা প্রিন্সিপাল, PRINCIPAL, রামবাবু যিনি হচ্ছেন প্রিন্সিপাল, রামবাবু হু ইজ দ্য প্রিন্সিপাল, কোথাকার অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের, রামবাবু হু ইজ দ্য প্রিন্সিপাল অফ আওয়ার স্কুল, রামবাবু যিনি হচ্ছেন আমাদের স্কুলের প্রিন্সিপাল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট না, এটা ওটাও পাওয়া হয়ে গেল, এটাও পেয়েছি, এটা তিনটে হয়ে গেল, এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পাওয়া গেল। এবার একটা কমা দিলাম, কমা এখানে একটা কমা দিচ্ছি, রামবাবু হু ইজ দ্য প্রিন্সিপাল অফ আওয়ার স্কুল, রামবাবু যিনি হচ্ছে আমাদের স্কুলের প্রিন্সিপাল, ইজ মাই, আবার ভার্ব, এই যে ভার্ব পেয়েছি, ঠিক আছে, ইজ মাই ফাদার্স ফ্রেন্ড, FATHER, ফাদার্স ফ্রেন্ড, তিনি হচ্ছে আমার বাবার বন্ধু, ইজ মাই ফাদার্স ফ্রেন্ড, বুঝতে পেরেছো? তাহলে এটা হলো অবজেক্ট, এই দেখো অবজেক্ট, ইজ মাই ফাদার্স ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট। তাহলে s2 প্লাস v প্লাস o, v প্লাস o ফর ফর্মুলা 1। আরেকটা ফর্মুলা পাই, ফর্মুলা 2, s প্লাস v প্লাস s2 প্লাস v প্লাস o, এই একটা ফর্মুলা, অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা ফর্মুলা। এই ফর্মুলাতে ফর্মুলাই ও ফর্মুলা, ঠিক আছে, দেখে নাও কি আছে। সরি, এবার তুমি বলছো understood. Now you see second, I know, I মানে আমি, নো মানে জানি, তাহলে এটা এখানে ফর্মুলাটা কি, প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট দিলাম s, তারপর কি আছে v, s প্লাস v প্লাস s2, তাহলে এখানে v, এই যে I know, এটাতে ভার্ব, ঠিক আছে, I know, এরপরে s2 আছে, দুখানা সাবজেক্ট আছে, I know the boy, বয়টা হচ্ছে কি বালক, এটা অবজেক্টের জায়গায় থাকা সাবজেক্ট, এটা কোন জায়গায় থাকা সাবজেক্ট, অবজেক্ট সেন্টেন্স যদি হতো এখানেই শেষ হয়ে যেত, যেহেতু এটা ক্লজ, সেন্টেন্সের শেষ থেকে আবার আরেকটা সেন্টেন্স তৈরি হবে এখান থেকে, তাহলে অবজেক্টের থেকে, ঠিক আছে, নতুন বাক্য তৈরির জন্য, নতুন বাক্য তৈরির জন্য মানে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করার জন্য, বয়ের পরে হু, অর্থাৎ যে যোগ করতে হবে, ঠিক আছে, যোগ করতে হবে, ক্লিয়ার? তাহলে যে কথা যোগ করছি এর সাথে হু বা হু ইজ দ্যাট, অনেক কিছুই যোগ করতে পারতো, হলো আমি অবজেক্টের জায়গা থেকে আবার তুমি সাবজেক্ট পাচ্ছ, নতুন বাক্য তৈরি করবে, ক্লজ বানাচ্ছ, উপবাক্য উপনদী তৈরি করতে হবে। তাহলে চলো, আই নো দা বয়, আমি সেই ছেলেটাকে চিনি, হু মানে যে, আই নো দা বয়, আমি সেই ছেলেটাকে চিনি যে, হু, ঠিক আছে, কেম যে এসেছিল,
তাহলে এখানে s2 আছে না, এই বয় একটা সাবজেক্ট প্লাস টু একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট না, তাহলে কি হলো এখানে s2 হয়ে গেল ইকুয়ালস টু s2, বুঝতে পারছো? হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস s2, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস s2, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস s2, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস s2 প্লাস v প্লাস o। এবার কেম, আই নো দ্য বয় হু কেম, এই কেমটা হয়ে গেল প্লাস v, বুঝতে পারছো? সাবজেক্ট, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব, তারপর এই যে দ্য বয় হু, এটা s2, আবার কেম, হু কেম যে এসেছিল টু আওয়ার হাউস, HOUSE, হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, গতকাল, YESTERDAY, বুঝতে পেরেছো? আর এটা কি হলো কেম, তো বাকিটা অবজেক্ট, বুঝতে পেরেছো? আই নো দ্য বয় হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, তাহলে প্লাস অবজেক্ট, এটা অবজেক্ট, বুঝতে পেরেছো? লাস্টের পার্টটা অবজেক্ট, আই নো দ্য বয় হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, s প্লাস v প্লাস s2, s প্লাস v প্লাস s2 প্লাস v প্লাস o, আর আগেরটাতে s2 প্লাস v প্লাস o, v প্লাস o হয়েছে, s2 প্লাস v প্লাস o কমা v প্লাস o হয়েছে, ঠিক আছে? দুটো ফর্মুলা বুঝে গেছো তো? হ্যাঁ, তাহলে এবারে এইভাবে করে অ্যাডজেক্টিভ ক্লজ তুমি খুব সহজে শিখে গেলে, তাই তো? হ্যাঁ। एडजेक्टिव में तो आचरण कर लो कि ना? आपको एडजेक्टिव क्लॉज सीखने में कोई तकलीफ हुआ? नहीं। अगर आपको बंगाली आता है, हिंदी समझने में थोड़ा तकलीफ आया होगा तो मैं दोबारा रिपीट कर देता हूँ, जैसे कि s2 प्लस v प्लस o, ये क्या है? एडजेक्टिव क्लॉज का फॉर्मूला नंबर 1 है। जैसे कि s2 करके द मैन वो आदमी, हु जो, তাহলে কি হলো এটা s প্লাস s2, তাহলে কি হলো এটা s2 পেলাম, s प्लस s2, द आदमी हु, वो व्यक्ति जो, हेल्प मी, मुझे सहायता किया था, हेल्प मी, s2 प्लस v, हेल्प हुआ तो v प्लस v, इधर क्या है? भार है ना ये? हाँ। समझ में आया? हाँ। ये भार है या नहीं? s2 प्लस v, s2 प्लस v, ये वाला v प्लस o, ठीक है, ये ऑब्जेक्ट हेल्प मी, कॉमा दे देंगे अभी, द मैन हु हेल्प मी, ठीक है, द मैन हु हेल्प मी केम टू आवर हाउस, जो आदमी मुझे सहायता किया था वो हमारा घर में आया था। s2 प्लस v, ये वाला v को बैठा दे रहा हूं, s2 प्लस v प्लस, उसके बाद o, उसके बाद कॉमा बैठ गया, उसके बाद वर्ब, उसके बाद ऑब्जेक्ट बैठा दो। हाँ। क्या है ऑब्जेक्ट? s2 प्लस v प्लस o, v प्लस o। समझ में आया आपको? कोई समस्या समझने में? नष्ट हो रहा है? नष्ट नहीं हुआ ना? और देख लीजिए और एक फॉर्मूला एडजेक्टिव क्लॉज का, चलिए वो क्या है? s प्लस v प्लस s2 प्लस v प्लस o। चलिए ये फॉर्मूला तो देख करके हम लोग एडजेक्टिव क्लॉज का नया और सेंटेंस बना लेते हैं। I know the man who teaches, who teaches my brother, जो व्यक्ति मेरा भाई को पढ़ाता है मैं उसे जानता हूँ, who teaches my brother, ठीक है। आई क्या हुआ? ये वाला सब्जेक्ट हो गया है या नहीं? वर्ब क्या हुआ? ये वर्ब हो गया, सब्जेक्ट प्लस वर्ब, द मैन का मतलब ये s1 है या नहीं? हाँ। ये हु जो पढ़ाता है, ये क्या हुआ? s2,
है ना, समझ में? तो ये वाला एक S और ये वाला एक S, तो S दो हो गया ना, तो इसको हम S2 कह सकते हैं। S प्लस B प्लस S2 है या नहीं, ये एक्स है, तो S प्लस B प्लस S2, अभी S प्लस B प्लस S2 प्लस B, इसके बाद B आ रहा है ना, टीचर्स, द मैन, आई नो द मैन हु टीचेस, हम वो व्यक्ति को जानता है जो, आई नो द मैन हु टीचेस, उसके बाद प्लस B, ये वाला B है या नहीं, हाँ, उसके बाद ऑब्जेक्ट, समझ में आया? तो आपको S2 ये वाला अच्छा लगा फॉर्मूला, S प्लस B प्लस S2, ये ऑब्जेक्ट के जगह से सेंटेंस नया निकल आ रहा है, S प्लस B प्लस S2 प्लस B प्लस O. I hope you have understood my class. You have also benefited from my class on adjective clause. If you have learned something, understood, if you think that you have benefited from the class on adjective clause, please don't forget to give me a like for more videos, and I hope you must give me like after this video on adjective clause. And if you want scientific or mathematics based class, understood, on English language, to learn English language, understood, you must not forget me and forget to subscribe to my channel. The name of my YouTube channel is, I am giving you the name of my YouTube channel, and it will be very good for you, and to even stay in touch with me, you can contact me 7003511053. Okay, this is my number, and my YouTube channel name is Indian English with Tanmay, TANMAY. Okay, if you have liked my class, I once again request you to please give me a like and support my channel, and subscribe to my channel, and I'm going to give you a lecture on adjective adverb clause in my next class. Bye.